ধনীদের চাইতে গরিব যারা হেরা 500 বছর আগে সুবহানাল্লাহ হুজুর পাক খুশি হইছে। খুশি হইয়া দাঁড়ায় কইলে, তোমাদের মধ্যে এমন কেউ আসো গান গাবার পারো? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গান গাইতে পারো? একজন সাহাবা বলল, আমি পারি। ওই গানটা আমার খাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ, যদি পড়ে শুনবে পরে শুনিয়ে দিবেন গানটা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওই সাহাবা উনি গান গাওয়া শুরু করছে। গানের তাল আছে না, গানের তাল হইতেছে, তালে তালে হুজুর পাক শিল্পীরা কোরআন থেকে হাদিস থেকে এটার ব্যাখ্যা কিন্তু বহুবার করছে। যারা আমরা পালা গান শুনতে যাই প্রতিদিনই বা মাঝে মধ্যে যখনই যাই, যাদের বয়স হচ্ছে তারা কিন্তু অসংখ্য পালা গান শুনছে, অসংখ্য। আমার সে বয়স্ক লোক এখানে আছে, আমিও মোটামুটি শুনছি। এরা কিন্তু গান, এই যে গান, পালা গান, বাউল গান, বিচার গান যারা শুনি, এ ব্যাখ্যা কিন্তু করেছে যে গান জায়েজ নাকি না জায়েজ। তো এত বড় প্যান্ডেল প্রশ্ন করলো গান বাজনা কি জায়েজ? এই গান বাজনা জায়েজ না। এই সাধারণ মানুষ তাহলে গান হই না লাভ কি? গান কেন জায়েজ? আপনি যদি 2-4 লাইন না বলতে পারেন আলেমদের সামনে, আপনি গান শোনার দরকার কি? আর গাওয়ারই দরকার কি? এই যে এত আয়োজন, পয়সা খরচ করে, এত টাকা পয়সা খরচ করে প্রতি বছর 100 বছরের উপরে ব্যক্তি অনুষ্ঠান। আমার বয়সই প্রায় 50। আমি আমার বয়সে ছোটকাল থেকে দেখতেছি এবারে পালা গান হয়, বিচার গান হয়। তাহলে এই গান জায়েজ কিনা এর পক্ষে 2-4টা কথা বলার মতো আমি ইউটিউবে দেখলাম না, বললো যে গান জায়েজ। সুন্দর করে কইলো, আমরা আপনাকে ডিস্টার্ব করুম না, তা গান বাজনা করেন না, এটা জায়েজ না, কইয়া গেল গা। আর সবাই কইলো যে যাই হোক, আবারও সংক্ষেপে বলবে এই শিল্পী। আমি আর দীর্ঘায়িত করব না, পালা গান দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমার ভাই মঞ্চ পরিচালনায় যিনি আছেন, এই 2 দিন ধরে ইউটিউবে এটা ভাইরাল হয়েছে। আবার এই আনোয়ার সরকার, উনি ওনার উস্তাদের নাম বলেন যে আব্দুল রশিদ সরকার। তা আমি ওইটাই বলতেছি আব্বা। সাত্তার ভাই, ওনাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে বাবা যতদিন ছিলেন আপনি তো সব সময় তার সাথেই থাকছেন, দরবারে আসতে কিনা? কইলো যে না, আল্লাহর কিরে কইরাও দরবারে একবারও আসে নাই। তাহলে এই যে নাম বলে রশিদ সরকার গানের ওস্তাদ, কয় ওই এলাকায় একদিন গান করতে গিয়েছিলাম, তো তার বাড়ির পাশে, এই জন্যে আইসা ভক্তি দিয়া বলছিল যে দয়াল আমি আপনার নামটা একটু বলতে চাই। ওই হইল দেখা। এর আগেও কিছু না, পরেও কিছু না। এটা কেমন বিষয়, এটা বোধগম্যের বাইরে। আর যে মানুষটা রশিদ সরকারকে উস্তাদ বলে, গান বাজনা জায়েজ আছে কিনা, কি বিষয়, সে একটা কথাও বলল না। এই জায়গার ভিতরে অনেক কিছুই বোঝা যায়। তো যেহেতু এই আলোচনাটা আসছে, আজকে আমি আবার ইউটিউবের মধ্যে দেখলাম, যদি মানুষ খুন করতে হয় খুন করা হবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু গান বাজনা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বে। হ্যাঁ, অনেক বড় একজন মাওলানা মানুষ, তিনি এই ঘোষণাটা দিয়েছেন। তো আমি বাবাজান ফকির আবুল সরকার বাবাজানের কাছে, যদিও এটা পালার মধ্যে পড়ে না, তারপরেও একটু আর্জি রাখবো। অনেক আলোচনা এই নিয়ে আপনি করেছেন, আজকেও নতুন করে একটু গান বাজনা জায়েজ আছে কিনা, পীর মুর্শিদের দরবারে এই যে ওরস মোবারক করা হয়, অলি আল্লাহর দরবারে মাহফিল করা হয়, এটা কবে থেকে আসছে, কার থেকে আসছে, কেন করা হয় এই মাহফিলটা?
যেহেতু আমাদের মধ্যে কয়েকটা ইউটিউব চ্যানেল আসছে, এই কথাগুলো যেন প্রচার প্রসার আবার নতুন করে আজকের এই ইংরেজ ফকিরের দরবার থেকে হয়ে যায়। ঠিক আছে। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে এই নিয়ে বর্তমানে সমালোচনা চলে। আপনাদের এলাকায় হয় কিনা জানি না বাবা। হ্যাঁ, যদিও আমাদের বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ, এরপরেও আপনারা সচেতন নাগরিক, আপনারা জানেন। আমার বাবা জানো বলেছেন, যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর কোরআনের আয়াত দিয়েই কিন্তু প্রমাণ দেওয়া হয়েছে, সূরা বাকারা। এরপরেও ওরা মাজার ভাঙে, ওরা অলি আল্লাহর মাজার ভাঙে। শুধু মাজারই তো ভাঙে না, আপনারা তো জানেনই এই যে আমাদের গোয়ালন্দর নুরাল পাগলা তার লাশটাও কিভাবে পুড়িয়ে দিয়েছে, তাই না? এটা কি কোনো মুসলমানের কাজ? হিন্দু ধর্মে দেহটা পুরানো নিয়ম আছে, ইসলাম ধর্মে নাই, আসেনি? কি যে শুরু হয়েছে বাজান আমাদের দেশে। হ্যাঁ, পীর মুর্শিদ ধরা যাবে না, অলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, এই যে কত ধরনের আলাপ আলোচনা। কিসের পীর ধরবা? কেন যাওয়া আশা করবা? ওখানে গেলে কি পাবা? ওরাও কোনো একটার উপরে ভরসা করেই কিন্তু বলে, ভরসা ছাড়া কিন্তু কথা কয় না। কেমন ভরসা? সূরা আরাফ, এই সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, তোমরা আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না। একমাত্র অভিভাবক হলো আল্লাহ। পবিত্র কোরআনকে অনুসরণ করো, পবিত্র কোরআন মেনে চলো, কোরআনে যা আদেশ যা নির্দেশ তাহা মেনে চলো। আল্লাহকে অভিভাবক ভাবো, দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না। ওরা এই কথাটার উপরে আরো বেশি নির্ভর করে যে অলি আল্লাহকে অভিভাবক ভাবা যাবে না, অলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। এই বিষয়টা আমার বাবা যান যেন আমাদের মধ্যে সুন্দরভাবে একটু তুলে ধরেন। যেই বাবাজি আজকের এই মঞ্চে উপস্থাপন করছেন, তিনিও কয়েকটি কথা বলছেন। তার একটা হলো আনোয়ার সরকার, এই কয়েকদিন 2-3 দিন আগে একটা আমিও দেখছি, সেখানে গানের বিষয় আলোচনা হয়েছে। সেখানে একটা কথা আসছে, আমি চেষ্টা করব যত সামান্য বলার জন্য। তারপরে 2টা কথা কই। আচ্ছা, হারাম কারে কয়? হারাম হারাম এটা কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? কোরআনের মধ্যে এমন কোন বিষয় আছে নাই? কোরআনে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো কিছু কম আছে? আমি আপনাকে বলি, হারাম যেটা কোরআনে হারাম, কোরআনে যেটা হারাম কইছে ওইটা হারাম। কোরআন যেটা হারাম কয় নাই, ওটার যদি হারাম কয় ওটা হারাম। কোরআন যেটা হারাম কইছে ওটাই হারাম। কোরআন যা হারাম বলে নাই এটা আপনি আমি হারাম বলতে পারবো? আমার কথা বলছেন? আমি কোরআন শরীফ পড়ছি, আমার কাছে তাফসীর আছে, আমি পড়ি। তার মধ্যে হারাম কি কি আপনার কাছে কয়ে দেই। সুদ খাওয়া মনে হয় জায়েজ না? ফরজ, ফরজ, সুদ খাওয়া ফরজ। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া এটাও জায়েজ। তাহলে সুদও হারাম, ঘুষও, জেনা, মিথ্যা বলা, পরনিন্দা করা, গীবত করা, নেশা করা। নেশা হারাম। নেশা কি? হারাম। হারাম, মনে রাখবা, নেশা হারাম। হারাম। হ্যাঁ বাজা। মদ হারাম, নেশা হারাম। এতিমের মাল ভক্ষণ করা হারাম। এটাও জায়েজ, এটা হারাম। পরের সম্পদ আত্মসাৎ করা
মিথ্যা বলা হারাম হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম হারাম, রক্ত খাওয়া, হারাম মৃত জীব খাওয়া হারাম ক্লিয়ার আল্লাহ লেখছে। কি কি হারাম কোরআনে আল্লাহ কয়ে দিছে, এইগুলি হারাম। আর যেগুলি উল্লেখ করে নাই ওটা জায়েজ, ওটা বৈধ, ওটা মুবাহ। কি আমার কথা বুঝছেন? মুবাহটা কি? আপনি গরুর গোশত খান না, তাই বলে গরুর গোশত হারাম না। ডাক্তারে কইছে তোমার অ্যালার্জি হয়েছে, গরুর গোশত খাইও না। গরুর গোশত কি হারাম? এটা তোমার জন্য বৈধ না। ঠিক না? কি কর? হালাল, কিন্তু আমার দৈহিক কারণে ওটা আমার ব্যবহার করা, এটা মুবাহ বলা হয়। আর যা আছে হারাম। এখন আমার প্রশ্ন, যারা গান বাজনারে হারাম কয় আমার বাজানরা, মামুরে, চাচারা, ভাইয়েরা, যারা হারাম কন, আপনার কাছে আমার প্রশ্ন, কুরআন শরীফের মধ্যে যদি দেখাইতে পারেন এতগুলি হারাম আল্লাহ কইলো, গান বাজনা তো বাড্ডা হারাম, এটা আল্লাহ কর পারলো না। হ্যাঁ বেটা এই রাখ। কি রে বাবা, এত হারাম, এত বড্ড হারাম, এটা আল্লাহ সহি দেয় নাই, তোমার সহি বাজলো। না না না, খবরদার আজে বাজে কথা কইও না, কোনো বাজে কথা আমি বলি না। বিধান যা আছে সেইটা আপনাদেরকে মানতে হবে। এবার একটা কথা কই, একটা কিতাবের নাম বলি, ভালো করে এটা শুনে রাখেন। বাবা আমার দিকে তাকাও, এই যে এদিকে এদিকে ঘুরে বসো, ভালো করে বসো। আরে ওদিক থাও, আইসি গান গাবের দুনিয়ার কথা আমার দেখো বাবা, বেজালে বলে আই গেবেন না কেউ। আচ্ছা আই গে ভাই। মসনদে আহম্মদ, কিতাবটার নাম মনে রাখবেন, মসনদে আহম্মদ। ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবটার নাম হইল মসনদে আহম্মদ। তার মধ্যে একটা হাদিস আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদের নিয়ে বসে রয়েছে। খেয়াল করেন কি বলি, বসে রয়েছে, হঠাৎ করে জিবরাইল আসলেন। আমি যদি একটু দেখে পড়তাম, আয়াত হুদ্দে কইতাম, একেবারে আমার কাছে আয়াত সব লেখা আছে, পরে শুনে পারুম, কিন্তু অতটুকু আমি যেটুকু আছে সেটা বলি। তো জিবরাইল সালাম দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, একটা খুশির সংবাদ আছে। নবীজি কয়, কি খুশির সংবাদ? কইলা, আপনার উম্মতের মধ্যে ধনীদের চাইতে গরিব মানুষ যারা, ওরা 500 বছর আগে বেঁচতে যাবে। ধনীদের চাইতে গরিব যারা, এরা 500 বছর আগে। সুবহানাল্লাহ। হুজুর পাক খুশি হয়েছে, খুশি হইয়া দাঁড়ায় কইলে, তোমাদের মধ্যে এমন কেউ আসো গান গাবার পারো? সুবহানাল্লাহ। গান গাইতে পারো? একজন সাহাবা বলল, আমি পারি। ওই গানটা আমার খাতার মধ্যে লেখা আছে। যদি বইরে শুনবে পরে শুনিয়ে দেবেন গানটা। হ্যাঁ, তো ওই সাহাবা উনি গান গাওয়া শুরু করছে। গানের তাল আছে না, গানের তাল হইতেছে, তালে তালে হুজুর পাক বসা মানুষ, ওই দেখবেন জিকির করি না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার উপরে, হ্যাঁ। এই করতে করতে উনি দাঁড়ায় দাঁড়িয়ে নাচতেছে। আসলে কোনে পড়ছে, কোনে ভোট থাকলে পারে পড়ে যা, নাচতে নাচতে পড়ে গেছে। জজ বা শেষ হইল, হুজুর পাক বললেন, আজকের এই মাসুকের প্রেমে যে কত আনন্দ হইল, যারা এর মধ্যে শরীক হইতে পারে নাই তাদের মতো কপাল পোড়া কেউ নাই।
ছোট আল্লাহ রসুল বললে এত আনন্দ হইল, একটু তাবারক হইলে ভালো হয় না? একটু তাবারক হইলে ভালো হয় না? আচ্ছা আচ্ছা মিলাদ পড়ি, ফাতিহা করি, একটু তাবারক না হইলে কি ভালো হয় মাহফিল? আরে কথা কর না কেন? আবাজান তো সাহাবারা বললো হুজুর এখন তাবারক আমরা কই পাবো? হুজুর পাকে পাগড়ি মুবারকটা সাহাবারা দিয়ে কইলে এটা কাটো। এই যে রে কাইতে কাইতে টুকরা টুকরা করছে, এত টাকা টুকরি এই পাগড়িটা 450 টুকরা হয়েছে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ 450 টুকরা হয়েছে। ওই মাহফিলের মধ্যে 450 জন মানুষ ছিল। সুবহানাল্লাহ আবাজান মানুষ ছিল 450 জন, টুকরা হয়েছে। সুবহানাল্লাহ তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। দয়া করে কিতাবটারে জাল বলে প্রমাণ করাই দুই, আমি আর গান গাবো না। আমি আবুল সরকার জীবনে বাজান সিয়াসত হাদিস তো আছে আমার কাছে। বেশ তো 19 সালে এটা করে থইছি। আমি যে গান বাজনা গাই, আমি যদি এটা বই যদি হবার না পারি 10 লাখ টাকা দেবে চেয়েছিলাম। হ্যাঁ লাঠি নিয়ে এলে বাজান পারুক না। বাজে বাজান বাহ বাহ বসো এখানে। হ্যাঁ ওই যে ডিজে বাজে, কোন পীরের বাড়ি দিনে গেলে না বাজে, বুঝেন নাই? ও আমরা কোনদিন গাইও না, ও শুনিও না। যা শুনলে মানুষে ঘুম হারাম হয়ে যায়। মাটি হুদ্দে কবরের মধ্যে মানুষ আল্লাহ ভাসাও জামুকু হুনে মাটি কাপড় লাগছে। বিরক্ত হইছেন? যে গান হারাম, অশ্লীল গান বাজনা, এটা করিও না, এটা মানিও না। যদি এই বিষয়ে কেউ পথে নামেন, আমি আপনার সঙ্গে আছি। আবাজান কি কন আপনারা? অবশ্যই অপ্রাসঙ্গিক গান বাজনা আর ওলি আল্লাহর সামা মাহফিল আপনি এক করবেন, এটা কোনোদিনও সম্ভব না না। গেল চলে রাখ।